সভাপতি মিন্টু দাস, ওকে সবাই কুট্টি বলেই চেনে। আমাদের সঙ্গের ৭৫ বছরে আপনারা এসেছেন, প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠান দেখবার জন্য তাদেরকেও স্বাগত জানাচ্ছি। দীর্ঘ ইতিহাস শেষ করে আমরা আজকে এই ৭৫ বছর যে পর্যন্ত এই অনুষ্ঠান শুরু করেছিল বা এই সংগঠন শুরু করেছিল তারা কেউ আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা তাদের তৃতীয় প্রজন্ম, তাদের পরিবারকেও আজকে আমরা ডেকেছি যাতে আমরা তাদের সম্মান প্রদর্শন করতে পারি। এছাড়াও আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করবো তো ভারাক্রান্ত মন নিয়ে, কারণ কয়েকদিন আগেই কাশ্মীরে যে ভয়াবহ ঘটনা ঘটে গেছে তাদের স্মৃতি উদ্দেশ্য আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করবো। যেহেতু অনুষ্ঠানটা অনেকদিন আগে থেকে একটা নির্ধারিতভাবে এগিয়ে এসছে, আমরা বন্ধ করতে পারছি না, কিন্তু ভারাক্রান্ত মন নিয়ে আমাদের অনুষ্ঠানটা করতে হচ্ছে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজ করি, আপনারা আমাদের সঙ্গে থাকেন। কখনো করোনার সময় আমরা প্রায় টানা আমরা এখানে ৯০ দিন আমাদের ওই ক্যান্টিন চালিয়েছিলাম, ফ্রি ক্যান্টিন চালিয়েছিলাম। আমরা ইয়াস যখন হয়েছিল তখন আমরা সুদূর সুন্দরবন অঞ্চলে গিয়ে প্রায় ৬০০ লোককে আমরা দুর্যোগের সহায়তায় আমরা তাদেরকে দিয়েছিলাম, সহযোগিতা করেছিলাম, বিভিন্ন ১ মাসের রেশন দিয়ে সহযোগিতা করেছিলাম। এছাড়া পাড়ার যে কোনো লোক যে কোনো পরিস্থিতিতে অসুবিধায় থাকলে আমরা তাদের সঙ্গে থাকি। এবং আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন, এই ৩ দিন আমাদের সঙ্গে থাকুন, কারণ আপনারা সারা বছর থাকেন, এই ৩টে দিন আমাদের সঙ্গে যদি আপনারা থাকেন আরও আমাদের ভালো লাগবে। আজকে আমাদের এই পরাণ বন্দ্যোপাধ্যায়, সত্য পরাণ বন্দ্যোপাধ্যায় আসবেন, সঞ্জয় সেন আসবেন যিনি আমাদের বাংলাকে দীর্ঘদিন বাদে সন্তোষ ট্রফিতে ক্যাপ্টেন করেছেন, তিনি আসবেন। এছাড়াও দেবশঙ্কর হালদার থাকবেন, মানসী সিনহা থাকবেন, সুপ্রিয় দত্ত থাকবেন, মৌসুমী ভট্টাচার্য থাকবেন, এরকম আরো অনেক প্রখ্যাত ব্যক্তিত্বরা থাকবেন। এর মধ্যে আমাদের স্থানীয় যে পৌর প্রতিনিধি তিনি আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়েই আজকের আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। আমরা তার জন্য একটু ওয়েট করছি, তিনি এসেও পৌঁছালেন, এই মাত্র এসে পৌঁছালেন। আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। সবার কাছে আমাদের আবেদন এবং আমাদের আগামীকাল যেটা থাকছে সেটা হচ্ছে বাংলার একটা হারিয়ে যাওয়া শিল্প যাত্রা। অঞ্চলের মানুষ এবং আমাদেরও মনে হয়েছে যে আমরা বহু একটা পুরনো জিনিস, কারণ আমাদের যারা এই প্রতিষ্ঠা করেছিলেন তাদের মধ্যে ২-৩ জন যাত্রা শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরকে চিন্তা করেই আমরা এবারে যাত্রাকে আমরা আগামীকাল আপনাদের এই মানুষের সামনে তুলে ধরবো। এবং পরশুদিন অনন্যা চক্রবর্তী এবং সতীশ গজমের এরা দুজন তাদের সঙ্গীত পরিবেশন করবেন, সঙ্গে মিরাকেল খ্যাত সুরঞ্জনও থাকবে। আর এই পুরো অনুষ্ঠানটা আমি আরও একবার ধন্যবাদ দেবো হোর সাউন্ডকে, আমরা রমেন সরকারকে মানে সরকার ইলেকট্রিককে, সঞ্জীব ডেকোরেটর এদেরকেও আমরা, এবং কলকাতা পুলিশ সহ বিভিন্ন মানুষকে যারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত আমাদের সমর্থন করেন তাদেরকে আমরা সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই। আমরা বিভিন্ন সময় দুস্থ ছাত্রছাত্রী, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। আমরা এই মুহূর্তে ক্লাবের পক্ষ থেকে ৫ জনের পড়াশোনা বছরের পুরো খরচাটা আমরা দিই ক্লাবের পক্ষ থেকে। আমাদের আগামী দিনে আশা করছি আরো বেশি দিতে পারবো, ৫ জন হচ্ছে আরো দিতে পারবো আগামী দিনে। হ্যাঁ, আগামী দিনেও চেষ্টা করছি ছাত্রছাত্রীদের জন্য আমরা সাহায্য করতে পারি। আমাদের পরবর্তী প্রজন্ম এসে সেই আমরা যেই পথে এগিয়েছি সেই পথে আগাতে পারি। আর কি করছেন আপনারা? আমরা আজকে আমাদের প্রথম হচ্ছে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের পৌরমাতা দেবিকা চক্রবর্তী। তারপর হচ্ছে আমার ক্লাবের ছোট খুদে বাচ্চাদের নিয়ে একটা নাটক হবে, এবং আমাদের একটা নাচের গ্রুপ আসবে, নাচ করবে, এবং একটা বাংলা ব্যান্ড আছে তাদের। আগামীকাল যাত্রা হবে, তারপরের দিন একটা সঙ্গীত ধামাকা আমরা করতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই এই যাত্রা শিল্পটা ধ্বংসের পথে যাচ্ছে, সেই যাত্রা শিল্পকে আবার তুলে ধরার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমি হচ্ছে ক্লাব সভাপতি মিন্টু দাস। শহীদ স্মৃতি সংঘ ৭৫তম বর্ষে পদার্পণ করেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, যাত্রা উৎসব এবং গানের অনুষ্ঠান, বাচ্চাদেরকে পাড়ায় যারা ছোট ছোট প্রতিভা সম্পন্ন যারা বাচ্চারা রয়েছে উদীয়মান তাদেরকে নিয়ে অনুষ্ঠান করছে। তো নিঃসন্দেহে এটা অনেকটাই প্রশংসনীয়, এবং আমি এই জন্য সংঘের প্রত্যেক সদস্যদের অনেক ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাই। আসলে ওরা আমার কাছে একটা আবেদন করেছিল, বায়না করেছিল। দেখুন, রাজনীতিতে আসার পর গান হচ্ছে একটা সাধনা, রীতিমতো সময় দিতে হয় গান গাইতে গেলে।
সেই সময় আমার কাছে নেই, কিন্তু গান গাওয়ার একটা ইচ্ছা সারা জীবন ছিল এবং এখনো আছে। তো ওনারা যখন বললেন আমি আবদারটা ফেলতে পারলাম না, নিজেদের মধ্যেই তো সবই তো চেনা লোক, তাদের মধ্যে গাইবো, ভুল ভ্রান্তি হলে নিশ্চয়ই তারা আমাকে ক্ষমা করবে। ৭৫ বছর একটা ক্লাব সংগঠন যে এইভাবে পেরিয়ে আসতে পারে আর এত মানুষের সমাগম নিয়ে, সেটা কিন্তু আমাদের এই অঞ্চলের একটা গর্ব। এবং তারা আজ নয়, আমি অনেক বছর ধরেই দেখে আসছি এদের হাতে বিভিন্ন কর্মসূচি থাকে, খেলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে একটি পাঠাগার আছে, পাঠাগার চালানো থেকে শুরু করে সামাজিকভাবে মানুষের পাশে থেকে যে যে কাজগুলো করলে ভালো হয় শহীদ চিকিৎসকও করে দেখবে। তার মাঝে নিশ্চিতভাবে গত পরশু দিকে যা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের সাধারণ নাগরিকের ওপরে, যদিও ধর্মের ওপর একটা কেউ হানাহানি করার চেষ্টা করেছিল, কিন্তু ধর্ম সর্ব জায়গায় এক নয়, কিন্তু ধর্ম সব লোকের জন্য সমান। সব ধর্মের মানুষ আমাদের সঙ্গে আজকে যারা ভাবতাম আমরা, যারা আমাদের সঙ্গে হয়তো কোথাও বিরোধিতা আছে ধর্মের নামে, তারাও আজকে হাহুতাশ করছে যে তাদের কি ক্ষতি হয়ে গেল কাশ্মীরের মতো জায়গায়। আর একটা স্বর্গ তৈরি হচ্ছে কাশ্মীর, বিগত 5 বছর ধরে স্বর্গের আসলে মানুষ পৌঁছাতে পারছে। তাই আমরা আন্তরিকভাবে কামনা করি যে এই সমস্ত হিংস্র পশুরা যারা আমাদের জীবন থেকে একদম সম্পূর্ণভাবে বিতাড়িত। এই ক্লাবটা 75 বছরে আমরা অর্ধসীমায় এসে পৌঁছেছি। আমাদের আগে অনেকে এই ক্লাবে ছিল, তারা অনেকটা ক্লাবটাকে এগিয়ে নিয়ে গেছে, কিন্তু আমরাও চেষ্টা করছি অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্লাবটাকে। কিন্তু পরের প্রজন্মকে আমরা আহ্বান করছি যে তারাও যেন আসে এই ক্লাবের সংগঠনের সঙ্গে যুক্ত হোক, ক্লাবকে আরো দীর্ঘায়ু করুক এবং আরো যেন বড় সংগঠনের দিকে নিয়ে যাক, যেন একটা সমাজের একটা নাম থাকুক, যে শুধু কালচার প্রোগ্রাম নয়, সবকিছুর মধ্যে দিয়ে আমরা যেন এই ক্লাবটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আর কিছু বলার নেই। এবং যেটা আমাদের ভূস্বর্গ কাশ্মীরে যে ঘটনাটা ভয়াবহ ঘটে গেছে, হয়তো আমরা অনুষ্ঠান করছি ঠিকই আছে, কিন্তু তাদের জন্য আমাদের এই ক্লাব সংগঠন থেকে আমরা খুব গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। দেখা গেল যে মানুষের চাঁদের হাত, যেমন একটা মোহনবাগান না, মোহনবাগান ইস্টবেঙ্গল আমাদের বাঙালির মধ্যে থাকবে, এটা থাকাটাই স্বাভাবিক। এটা না থাকলে হয়তো বাঙালি থাকবো না আমরা। আর উত্তেজিত বলতে যারা এসেছিলেন তারা অনেক দিনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওনাদের সম্বন্ধে বলার মতন আমাদের নেই।